একসময় যা ছিল বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, সেই সোনালী আঁশ বা পাট এখন অস্তিত্বের সংকটে। ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্কের ধাক্কায় আন্তর্জাতিক বাজারে রপ্তানি যখন থমকে গেছে, তখন দেশের ভেতরেও তৈরি হয়েছে এক গভীর ক্ষত। কৃষক থেকে শুরু করে পাটকল মালিক, পুরো সরবরাহ শৃঙ্খলই এখন চরম দুর্দশায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত 2 বছরে দেশে পাটের আবাদ কমেছে প্রায় 89,000 একর। আর চলতি অর্থবছরে উৎপাদন কমেছে 20% বেশি। কিন্তু কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা? ফরিদপুরের আলফাডাঙ্গার চাষি আমজাদ হোসেন এবং এনামুল হকের মতো হাজারো কৃষকের গল্প এখন একই। 1 বিঘা জমিতে পাট চাষে খরচ হচ্ছে 20 থেকে 25,000 টাকা, অথচ বাজারে সেই পাট বিক্রি হচ্ছে মাত্র 20 থেকে 22,000 টাকায়। শ্রমিকের চড়া মজুরি, ভারতীয় বীজের উচ্চমূল্য এবং সার ও তেলের দাম বাড়ায় উৎপাদন খরচই উঠছে না। এর ওপর যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের ধাক্কা, অনাবৃষ্টি আর নদী খাল শুকিয়ে যাওয়ায় পাট জাগ দেওয়ার জায়গা পাচ্ছেন না কৃষকরা। ফলে কমেছে পাটের গুণগত মান। খাত সংশ্লিষ্টদের মতে পাট চাষের খরচ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শ্রমিকের মজুরি, উন্নত বীজ, সার, কীটনাশক এবং পরিবহন ব্যয় বাড়লেও কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না। ফলে অনেকেই ধান, ভুট্টা ও সবজির মতো বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন। সংকট শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা আছড়ে পড়েছে পাটকলেও। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাপস প্রামাণিক জানিয়েছেন, কাঁচামালের চড়া দাম, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং বিদ্যুৎ জ্বালানির ব্যয় বৃদ্ধির কারণে দেশের অধিকাংশ বেসরকারি জুট মিল এখন মাত্র 50% সক্ষমতায় চলছে। আন্তর্জাতিক বাজারে অর্ডার কমে যাওয়ায় নতুন বিনিয়োগ তো দূরের কথা, টিকে থাকাই এখন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিপর্যয় কাটাতে অবশ্য হাত গুটিয়ে নেই সরকার। বন্ধ থাকা 25টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে 20টি বেসরকারি খাতে লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে, যার মধ্যে 9টিতে ইতোমধ্যেই উৎপাদন শুরু হয়েছে। সম্প্রতি নরসিংদীর বাংলাদেশ জুট মিলসে 1050 কোটি টাকার নতুন বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আধুনিক প্রযুক্তি ও নতুন বিনিয়োগের মাধ্যমে বন্ধ মিলগুলো পুনর্জীবিত করা হচ্ছে। দীর্ঘমেয়াদী লিজ, রাজস্ব ভাগাভাগি এবং পিপিপি মডেলের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু কি মিল চালু করলেই সমস্যার সমাধান হবে? সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জাতীয় অর্থনীতিকে বলেন, কৃষক যদি ন্যায্য মূল্য না পান এবং মিল যদি পূর্ণ সক্ষমতায় উৎপাদন না করতে পারে, তবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ানো কঠিন হবে। সোনালী আঁশের গৌরব মেখে এই শিল্পকে বাঁচাতে হলে এখন প্রয়োজন উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গবেষণার দ্রুত বাস্তবায়ন।